রব্বুল আলামিন বলছেন বনি ইসরাঈলকে লক্ষ্য করে, ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈল, আল্লাহ বলছেন আমি গ্রহণ করেছিলাম অঙ্গীকার বনি ইসরাঈলের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় অঙ্গীকার নিয়েছিলেন, যেই অঙ্গীকারগুলো বনি ইসরাঈলের কাছ থেকে নেওয়া হলেও আজকে আমাদের শরীয়তে এই বিষয়গুলো বলবৎ আছে। কি সেটা? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বর হচ্ছে বনি ইসরাঈলের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার নিয়েছিল, তারা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। আসলে ইবাদত শব্দের যতগুলো অর্থ, এর মধ্যে অন্যতম অর্থ হচ্ছে ইমতিসালু বিআওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবু আম্মা নাহা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোকে আদেশ করেছেন ঠিক সেগুলোকে আদেশ হিসাবে মেনে নেওয়া, যেগুলোকে নিষেধ করেছেন ঠিক সেগুলোকে নিষেধ হিসাবে বর্জন করা, এটা না হচ্ছে ইবাদত। যেমন সিয়াম সাধনা করা ইবাদত, কিন্তু ঈদের আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون. آمنت بالله. সম্মানিত মুসলিম কিরাম, আমরা আজকে সূরা আল বাকারা 83 নম্বর আয়াত থেকে 86 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন
আমি আমাদের প্রত্যেককে তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করার মতো সুযোগ দান করেন। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা দীর্ঘ আলোচনা শুনছিলাম বনী ইসরাঈলের ব্যাপারে। এই কয়েকদিন পর্যন্ত আমাদের ধারাবাহিক যে আলোচনা ছিল, বনী ইসরাঈল পৃথিবীর ইতিহাসে এমন কিছু জঘন্য অপরাধ করেছে যার ধারাবাহিকতা আজকেও পৃথিবীকে পুরে পুরে খাচ্ছে, পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে তাদের বিশ্বাসঘাতকতা এবং আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গের আরো কিছু কথা আজকে আলোচনা হবে। রব্বুল আলামিন বলছেন বনী ইসরাঈলকে লক্ষ্য করে, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ, আল্লাহ বলছেন আমি গ্রহণ করেছিলাম অঙ্গীকার বনী ইসরাঈলের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় অঙ্গীকার নিয়েছিলেন, যেই অঙ্গীকারগুলো বনী ইসরাঈলের কাছ থেকে নেওয়া হলেও আজকে আমাদের শরীয়তে এই বিষয়গুলো বলবৎ আছে। কি সেটা? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বর হচ্ছে বনী ইসরাঈলের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার নিয়েছিল, তারা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। আসলে ইবাদত শব্দের যতগুলো অর্থ, এর মধ্যে অন্যতম অর্থ হচ্ছে ইমতিসালু বিআওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবু আম্মা নাহা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোকে আদেশ করেছেন ঠিক সেগুলোকে আদেশ হিসেবে মেনে নেওয়া, যেগুলোকে নিষেধ করেছেন ঠিক সেগুলোকে নিষেধ হিসেবে বর্জন করা, এটা না হচ্ছে ইবাদত। যেমন সিয়াম সাধনা করা ইবাদত, কিন্তু ঈদের দিন সিয়াম সাধনা করা ইবাদত নয়। তাহলে সিয়াম সাধনাই ইবাদত নয়, আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ইবাদত। যদি সিয়াম সাধনাই ইবাদত হতো তাহলে ঈদের দিনও সিয়াম সাধনা করা ইবাদত। তাহলে ক্লিয়ার কথা হলো আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। আবার সালাত আদায় করা ইবাদত, কিন্তু নিষিদ্ধ সময়ে সালাত ছেড়ে দেওয়া হচ্ছে ইবাদত। তাহলে সালাত আদায় করাই ইবাদত নয়, ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মেনে নেওয়া। আর এই ইবাদতের যে কনসেপ্ট, যে ধারণা, এটা শুধু মসজিদের জন্য নয়। ইবাদতের এই কার্যক্রমটা বনী ইসরাঈলের সাথে রব্বুল আলামিন নিয়ে থাকলো, এটা আজকের শরীয়তে বলবৎ থাকার কারণে আমাদের মসজিদ থেকে শুরু করে জীবনের সর্বক্ষেত্রে সকল কাজে ইবাদতে পরিণত করার হুকুম আল্লাহ আমাদেরকে দিয়েছে। অর্থাৎ আমি বাজারে যাব, সেখানে আমি আল্লাহর গোলাম না, মসজিদে আসতেই শুধু আল্লাহর গোলাম। মসজিদে আসতে গোলামি করব, আর অর্থনৈতিক কর্মকাণ্ডে গেলে আল্লাহর গোলামি করব না, এটার নাম ইবাদত নয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা শুনছি, আল্লাহ বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধু আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি কেউ বলে তোমাকে শুধু একটা কাজের জন্যই পাঠালাম, আপনার অফিস থেকে যদি এভাবে বস খুব ইন্ডিকেট করে দেয় শুধু এই জন্যই পাঠালাম, আমি কিন্তু এর বাইরে কোনো কাজ করি না। কারণ শুধু শব্দ ব্যবহার করেছে, শুধু ইবাদতের জন্য আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করেন, তাহলে আমাদের জীবনে ইবাদতের বাইরে আর কোনো কাজ করার সুযোগ নাই। যেই বিষয়টি সূরা আলে ইমরানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা শুনি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর ইবাদত মানে হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেভাবে হুকুম করেছে ঠিক সেখানে সেভাবে মনে রেখে কাজ করে যাওয়ার নাম হচ্ছে ইবাদত। এখন সালাতের সময় হয়েছে, সালাতের সময় আল্লাহর জিকির করা মানে হলো আল্লাহ বলছে এখন সালাত আদায় করতে, সালাত আদায় করার নাম হচ্ছে ইবাদত। একজন মুসলমানের সাথে দেখা হয়েছে, এখন জিকির হলো তাকে আমার কিভাবে সম্ভাষণ করতে হবে,
তাকে সালাম দিতে হচ্ছে, তাহলে এই কথাটা আমার জিকির থাকলো, মনে থাকলো, আমার এটা ইবাদত। আমি যদি হেসে যাই এক মুমিন ভাইয়ের সাথে, ওয়া আনতালকা আখাকা ওয়ালাউ বিওয়াজহিন তালিকিন, আমি যদি মিষ্টি মুখে হাসি মুখে যদি আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করি সেটাও ইবাদত। তাহলে আমি বাথরুমে যাব সেটাও ইসলামী শরীয়ত মেনে যদি যাই সেটাও ইবাদত। আমি ঘুমাবো সেটাও ইবাদত। তাহলে বনি ইসরাইলকে এই হুকুম দেওয়া হলেও, বনি ইসরাইলের কাছে অঙ্গীকার দেওয়া হলো, এই হুকুম আজকে আমাদের জন্য পরিপূর্ণভাবে বলবৎ আছে যে আল্লাহর গোলামির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। মসজিদে থাকলে যেভাবে আমি আল্লাহর হুকুম পুরোটা মানি, রুকুর সময় রুকু দেই, সিজদার সময় সিজদা দেই, আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করি না। সিয়াম সাধনার সময় যেভাবে আমি আল্লাহর হুকুম মানি জীবনের সকল ক্ষেত্রে, এভাবে আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। আমি জীবনকে ভাগ করার কোনো সুযোগ নাই, জীবন পুরো একটা, আর এই পুরাটাই হচ্ছে ইবাদতের গণ্ডির ভিতরে, এই গণ্ডির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে এই অঙ্গীকারটা বনি ইসরাইলের কাছ থেকে নিয়েছিলাম। 2 নম্বর তাদের সাথে কথা ছিল অবিল ওয়ালিদাইনে ইহসান, আর ভালো কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আমরা সূরা বাকারা 83 নম্বর আয়াতে এই শব্দটা পাই, অবিল ওয়ালিদাইনে ইহসান। সূরা আনআমের 151 নম্বর আয়াতে একই ব্যাপার একই ভাবে পাই। সূরা ইসরা অর্থাৎ বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে একই কথা পাই। আমরা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে একই কথা পাই যে অবিল ওয়ালিদাইনে ইহসান, পিতামাতার সাথে সদাচরণ করো। সূরা বাকারা 215 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন পিতামাতার সাথে সদাচরণ করবা, এটা তো বড় ভালো কথা, কিন্তু পৃথিবীর তোমার যে খরচের ক্ষেত্র, এর সবচেয়ে অন্যতম প্রাধান্য দেওয়ার ক্ষেত্র হচ্ছে পিতামাতার জন্য ব্যয় করা। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, তুমি বলে দাও কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলছেন তুমি তাদেরকে জানাই দাও, তোমরা যা ব্যয় করবা তোমাদের সম্পদ থেকে এর প্রায়োরিটি পাবে, প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে তোমার বাবা মা। সুবহানাল্লাহ। আমরা কি করি? আমরা আমাদের এই খরচটা বাবা মার জন্য না করে হয়তো কোনো বুজুর্গের জন্য করার চেষ্টা করি, কিংবা কোন আল্লাহ মানে ওলি মনে করে তার জন্য করার চেষ্টা করে, ইমাম সাহেবের জন্য, খতিব সাহেবের জন্য। একটু নিচে নেমে আসলে বাবা মা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির জন্য খরচ করার মেন্টালিটি সৃষ্টি হয়ে যায়। আমরা দ্বিধাহীন চিত্তে একটা কথা বলতে পারি, আমি যে বুজুর্গকে বুজুর্গ মনে করি, আল্লাহর ওলি মনে করি, তিনি দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এই ব্যাপারে কোনো সার্টিফিকেট ইসলামী শরীয়তে নাই। কিন্তু আমার পিতামাতা যখন আমার জন্য দোয়া করবে, এই দোয়া আমার জন্য কবুল হবে, এই ব্যাপারে সার্টিফাই আছে, তাইলে আমার খরচের ক্ষেত্র হবে আমার পিতামাতার জন্য। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 3662 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওনা, বাবা মা উভয় তোমার জান্নাত, উভয় তোমার জাহান্নাম। তাহলে বোঝা যায় বনি ইসরাইলের সাথে শুধু অঙ্গীকার নেওয়া হয় নাই, এই নির্দেশ, এই হুকুম আমাদের জন্য জোরালো ভাবে বলবৎ আছে। আমরা একটা হাদিস সব সময় শুনে থাকি, আল্লাহ রাসূল মিম্বারে উঠে 3 বার আমিন আমিন বলেছেন। এর অন্যতম যেটা আমাদের প্রয়োজন, আল্লাহ রাসূল এর ব্যাখ্যা করতে বললেন। একটা হচ্ছে আল্লাহ রাসূল বললেন রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় দূষিত হোক, অর্থাৎ ওই লোকের ধ্বংস হোক। আরবরা এইভাবে কথা বলতো, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় দূষিত হোক, অর্থাৎ ওই লোকের ধ্বংস হোক। কে সে? আদরাকা আবাওয়াইহি আও আহাদুহুমা, সে বাবা মা দুইজনকে পেয়েছে কিংবা একজনকে পেয়েছে। লাম ইয়াদখুলিল জান্নাহ, সে জান্নাতে ঢুকতে পারলো না, সেই লোকের জন্য ধ্বংস। তার মানে বাবা মাকে পাওয়া
জান্নাত কামাই করে নেওয়ার অন্যতম একটা উপায়। এই উপায়ের মাধ্যমে, এই ওয়াসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার খুশিতেই আল্লাহ খুশি। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর পিতামাতার অখুশিতে, পিতামাতার অশান্তিতে, পিতামাতার রাগের কারণে আল্লাহ রাব্বুল আলামিনও রাগান্বিত হয়। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যাওয়ার জন্য রেডি হয়ে আসছি, কিন্তু যখন আসছিলাম তখন দেখছি আমার বাবা মা কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, ইরজি, আগে যাও, ফিরে যাও। আদহিকুমা কামা আবকাইতা, দুইজনকে যেভাবে কাঁদাই আসছো সেভাবে আগে যাই হাসাও, হাসাই আসো, তোমার জিহাদে যাও। আল্লাহু আকবার। ইসলামী শরীয়তে পিতামাতাকে এতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে বাস্তবতা হলো প্রত্যেক পিতামাতাই যদি তার এই দায়িত্ব পালন করতো তার পিতামাতার ব্যাপারে, তাহলে দেখে দেখে তার সন্তানরাও শিখছে। তাহলে শেখার বিষয়টা কিন্তু মানুষ দেখে দেখে যতটুকু শিখে, অন্যভাবে কিন্তু এত শেখে না। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই ক্ষেত্রে এসে আমাদের পারিবারিক ব্যবস্থা এতটুকু ভেঙে পড়েছে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা নিজেদের সন্তানের সামনে শ্বশুর শাশুড়িকে এমন ভাবে উপস্থাপন করে, তাদের ঘৃণা ছাড়া আর কিছু জন্মগ্রহণ করে না। দাদা দাদির প্রতি তাদের ঘৃণা আর ঘৃণাই জন্ম। কারণ হলো আমাদের মায়েরা বোনেরা যখন বউ থাকে তখন ভালো শাশুড়ি পায় না, আর যখন শাশুড়ি হয় তখন ভালো বউ পায় না। ফলশ্রুতিতে পরবর্তী প্রজন্ম শিখতে পারে না। না শিখার কারণে সে যখন দেখে তার দাদা দাদিকে, তার বাবা মা সেভাবে শ্রদ্ধাবোধ দেখায় না, সেভাবে খেদমতের হাত বাড়াই দেয় না, তখন সে নিজেও সেভাবে গড়ে উঠে। সে আবার তার অবস্থানে যখন আসে, সে আবার তার বাবা মার জন্য সেভাবে খেদমত করতে শেখে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে কিভাবে করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে বলছে, তুমি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বিশেষ করে যখন তারা বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন হোক কিংবা উভয় হোক, বৃদ্ধ হয়েছে তখন কিন্তু তারা অসহায়। ফালা তাকুল লাহুমা উফ, তাদের ব্যাপারে উ শব্দটা উচ্চারণ করা, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিও না। আকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো, নিচু করে কথা বলা যায়। কাওলান কারীম, কারীম শব্দটা সম্মান, তারা সম্মান পায়, সম্মান বৃদ্ধি পায়, এমন মর্যাদাপূর্ণ কথা তাদের সাথে বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল, সুবহানাল্লাহ। জানাহা শব্দের অর্থ হলো পালক। মুরগি যখন বাচ্চাগুলো বিভিন্ন কিছু ধরতে আসে, মুরগিটা পাখাটা দিয়ে বাচ্চাগুলোকে সব আগলে রাখে, বাচ্চারা সেখানে নিরাপদ আশ্রয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকফিদ লাহুমা, বাবা মার জন্য তুমি আখফিদ, অবনত করে দাও, জানাহা, দুইটা ডানা, যুল অর্থ বিনম্র ডানা। ডানাটা এমন ভাবে শক্ত, কষ্ট পাবে এমন ডানা, বাচ্চা যেভাবে কোনো কষ্ট পায় না দুই ডানার মধ্যে ঢোকার পরে, সে আরামই পায় আর আরামে পায়। যদি ডানাটা এমন শক্ত হইতো এটাকে ভাঁজ করা যায় না, তাহলে বাচ্চা কোনো জায়গার মধ্যে একটু কষ্ট পাইতো, ওই ডানার মধ্যে বাচ্চা কখনো কষ্ট পায় না। রাব্বুল আলামিন বলেছে বাবা মার ব্যাপারে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল, তোমার দুইটা ডানা, দুইটা বাহু তাদের জন্য একটু বিনম্র করে দাও, সেটা হবে যুল, অত্যন্ত নরম কোমল, যেন ব্যথা অনুভব না হয়। আর জীবিত অবস্থায় মৃত্যুর পর তাদের জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বুল আলামিন তাদের দুইজনকে তুমি রহম করো যেভাবে তারা আমাদেরকে ছোট কাল থেকে আমাদেরকে রহম করো। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে নিজেদেরকে বেমালুম হারিয়ে ফেলি। আমরা যখন ছোট একটা বাচ্চার দিকে যদি আমরা তাকাই, বাচ্চা বল একটা ছুঁড়ে মারে, পড়ে গেছে, বাবা আবার উঠাই দেয়,
আবার মারে 50 বারও যদি মারে বাবা কিন্তু আদর করে উঠায়, মনের মধ্যে কোনো কষ্ট রাখে না। কিন্তু এই বাবা যখন বুড়ো হয়ে যায়, বাবা যদি এইভাবে কোনো কিছু 3 বার ফেলে, তারপরে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। এগুলো যদি আমরা খেয়াল করতাম তাহলে আমাদের আচরণের অনেক পরিবর্তন হয়ে যেত। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। তাহলে বনি ইসরাঈলের কাছ থেকে 2 নম্বর না 1 নম্বর, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। 2 নম্বর বিষয় ছিল পিতামাতার প্রতি সৎ আচরণ করা। 3 নম্বর ওয়াদিল কুরবা, আর নিকটাত্মীয়দের সাথে সদাচরণ করতে হবে, নিকটাত্মীয়ের অধিকার দিতে হবে। আমরা একটু টাচ দিয়ে ফেলেছি এর আগে। নিকটাত্মীয় কারা? নিকটাত্মীয় হচ্ছে তারা যারা আমি মরে গেলে আমার উত্তরাধিকারী সম্পত্তির ভাগীদার হবে। তার মানে আমি মরে গেলে আমার বাবা উত্তরাধিকারী সম্পত্তি যদি বেঁচে থাকে হবে আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান। আর এরা কেউ না থাকলে আমার চাচারা পাবে, দাদা পাবে, চাচাতো ভাই পাবে, এরা পেয়ে যাবে। সুতরাং এরা আমার আপন। তার মানে জায়গাটা হলো কি আমার দিকে, কিন্তু আমাদের আদর আপ্যায়নটা চলে যায় শ্বশুরবাড়ির দিকে। ওই যে মামলা এক জায়গায়, দাদার বাড়ি মেহমান আসলে আমাদের জানা হয়, নানার বাড়ি মেহমান আসলে এর চেয়ে অনেক বেশি হয়। কিন্তু নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক বৃদ্ধি করার ব্যাপারে আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ইয়া ওমর আমা আলিমতা আন্না আম্মার রাজুল সিনু আবিহি, হে ওমর তুমি কি জানো না আম্মার রাজুল ব্যক্তির চাচা সিনু আবিহি বাবারই মতো। তাহলে ব্যক্তির চাচা বাবারই মতো, অর্থাৎ সম্মান পাওয়ার ক্ষেত্র বাবার মতো সম্মান পাবে, দায়িত্ব পালন করার ক্ষেত্র বাবার মতো দায়িত্ব পালন করবে। কিন্তু এখন দায়িত্ব পালন করে না, সম্মানও পাওয়া যাচ্ছে না, দুইজনেই দায়িত্ব থেকে অবহেলা। ভাতিজা তার দায়িত্ব ছিল সম্মান করা, সেও সম্মান করে না। চাচার দায়িত্ব ছিল আদর আপ্যায়ন স্নেহ ভালোবাসা দেওয়া, সেও দায়িত্ব পালন করে না, দুইজনই দায়িত্ব থেকে অবহেলা করছে। বলছে এটা আজকে যে অবস্থা বনি ইসরাঈল, সেখানে কি নিকটাত্মীয়ের এই অধিকারটা আদায় করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাতহুল বারীতে এসেছে, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকা, একজন মিসকিনকে যদি কেউ কিছু দান করে সেটা শুধু সাদাকা। আর ওয়াসাদাকাতু আলা যির রাহিম, নিকটাত্মীয়কে যদি সাদাকা করা হয়, এখানে দুইটা সাদাকাতুল ওয়াসিলাতু, সুবহানাল্লাহ। তাহলে নিকটাত্মীয়কে যদি দান করা হয় সেখানে ডাবল সওয়াব পাওয়া যায়। একটা সাদাকা সওয়াব তো পাইলে, দ্বিতীয়টা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য পেয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশ কিছু হাদিস এসেছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু রিজকু ওয়া আন ইউসা লাহু ফি আদারি ফালইয়াসিল রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় আল্লাহ তার রিজিক আরো বাড়ায় দেয়, যে চায় আল্লাহ তার রিজিক আরো বাড়ায় দেয়, তার বয়সটা আরো বাড়ায় দেয়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, সুবহানাল্লাহ। বুখারীর 5985 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজিক বাড়াইতে চাও আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করো, বয়স বাড়াইতে চাও আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে তারা জান্নাতে যাবে না। কিন্তু আমাদের সেক্ষেত্রে অনেক ঘাটতি থাকে, ফলশ্রুতিতে আমরা দায়ী আল্লাহ। অনেক ক্ষেত্রে দাওয়াত দিতে গেলে আমার বাবাকে দিতে পারি না, ভাইকে দিতে পারি না, চাচাকে দিতে পারি না, ফুফুকে দিতে পারি না কেন? আমি তো তাদের হক আদায় করি না, আমি তো অন্য রাস্তায় হাঁটি। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তো বনি ইসরাঈলকে এটাও করেছে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর ইয়াতীমদের হক দেওয়া। ইয়াতীমদের হক দেওয়া কেন? আল্লাহ রাসূল বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং ইয়াতীমের যারা কাফিল হবে, দায়িত্ব গ্রহণ করবে, কিয়ামতের দিন আমরা দুইজন এইভাবে খুব কাছাকাছি থাকবো, সুবহানাল্লাহ। এইজন্য বনি ইসরাঈলকে সেই বিষয়টি দেওয়া হয়েছে। এখানে বোধোদয় হওয়ার বিষয় এটা যে এই বাচ্চাটা এতিম হয়েছে, তার বাবা মারা গেছে, আমিও তো এতিম হতে পারতাম। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে সেটুকু
সাধ্য সামর্থ্য দিয়েছে, এই বোধোদয় অর্থাৎ আল্লাহর নিয়ামত, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর যে নিয়ামত এটা নিজের মধ্যে অনুভূতি আসে। আল্লাহ তো আমাকে এতিম বানাইতে পারে, নিশ্চয় বানাইতে পারে, আল্লাহ তো বানায় না। সুতরাং আল্লাহ যেহেতু আমাকে এইটুকু হেফাজত করেছে, আমি এই জন্য এই দায়িত্বটা পালন করা আমার ইমানি দায়িত্ব হয়ে গিয়েছে। রাব্বুল আলামিন বলছেন ওয়াল মাসাকিন, আর মিসকিনদের হকদার বলা হয়েছে। মিসকিনের সহিহ বুখারীতে এসেছে, মিসকিন আমরা মনে করি যার সহায় সম্বল নাই, কিন্তু মিসকিনের বিষয় হলো ওই লোকটা যার সহায় সম্বল তো নাই, কিন্তু সে মানুষের কাছে চাইতেও পারে না। এই লোকদেরকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য ইসলামী শরীয়ত উৎসাহিত করেছে। কিন্তু আমাদের অবস্থা হয়েছে আমরা আসলে তাদেরকে চিনতে অনেক ক্ষেত্রে ভুল করি। আমরা শুধু টাকাই যে বেশি করে চাই তার দিকে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফ, আল্লাহ বলছে কিছু লোক আছে তারা মানুষকে লেহাফ, লেফ তো বলি আমরা, ইলহাফ জড়াই গড়াই ধরে না, ভাই গেছি রে মরছি রে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, কিছু জাহেল মূর্খ মানুষ মনে করে এই লোকের মনে সম্পদের অভাব নাই, তাহলে কারো কাছে চায় না। সুতরাং তা আল্লাহ বলছে এই লোকগুলো প্রকৃত মিসকিন, এদেরকে দেখে খুঁজে বের করে দিতে হবে, পারিবারিক ভাবে খোঁজ খবর নিতে হবে, পাশের বাসার লোকেরা খোঁজ খবর নিতে হবে, এই বাসার বাচ্চারা খায় কিনা, এই বাসার এই লোকটা তো দিনের পথে কাজ করে, এই বাসায় কি চাল ঠিকমতো আসে কিনা, বাজার আসে কিনা, বাচ্চাগুলো পড়াশোনা ঠিকমতো করতে পারে কিনা। সে তো কারো কাছে চায় না, সে তো সম্মানের ভয়, এদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে। অকুলু লিন্নাসি হুসনা, আর তাদের জন্য আরেকটা কথা ছিল মানুষকে ভালো কথা বলা। অকুলু লিন্নাসি হুসনা, এটা আমাদের জন্য প্রযোজ্য, মানুষের সাথে ভালো কথা বলা। এই ভালো কথা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাদের উচিত হলো হয় ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। দুইটার একটার মধ্যে আসুকুতু নাজা, চুপ থাকার মধ্যে কি আছে? মুক্তি আছে। এরপর ওয়াকিমুস সালাত, তাদেরকে বলা হয়েছে সালাত কায়েম করা। ওয়া আতুজ যাকাত, আর যাকাত দিবে। এগুলোর ব্যাখ্যা করছি না। সুম্মা তাওয়াল্লাইতু, আল্লাহ বলছেন এই অঙ্গীকার একটা তোমরা পালন, তাওয়াল্লাইতু তোমরা মুখ ফিরাই নিলে, ওয়া আনতুম মুরিদুন তোমরা প্রত্যাখ্যানকারী, তোমরা সরে গেলা। বনি ইসরাইলের এই স্বভাব ছিল, বনি ইসরাইল এই স্বভাবটা আমাদের মধ্যে রেখে গেছে। এই প্রত্যেকটা বিধান আমাদের জন্য প্রযোজ্য, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই বিধানগুলো পালন করতে পারি না। এরপরে রাব্বুল আলামিন একটা লম্বা বিষয়ের উপর আমি শুধু অনুবাদ করব ঘটনাটা বলে দিয়ে। আল্লাহ রাসূল যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার আগে মদিনায় দুইটা গোত্র ছিল, আওস এবং খাজরাজ, যাদের মধ্যে সবসময় যুদ্ধ বিদ্রোহ লেগে থাকে। আওস এবং খাজরাজের মধ্যে যুদ্ধ বিদ্রোহ লেগে থাকে। সেখানে আহলে কিতাবের তিনটা গ্রুপ ছিল, তিনটা গোত্র ছিল। একটা বানি কুরাইজা, আরেকটা বানি নাজির, আরেকটা বানি কাইনুকা। বানি কুরাইজা এদের বন্ধুত্ব ছিল আওস গোত্রের সাথে, আর বানি কাইনুকা আর বানি নাজিরের সম্পর্ক ছিল খাজরাজের সাথে। তাহলে যারা খাজরাজের সাথে সম্পর্ক ছিল তারা তাদের সম্পর্কের আলোকে বিরুদ্ধবাদী যারা আছে তাদের সাথে যুদ্ধ করতে প্রয়োজন। আওস এবং খাজরাজের সাথে দীর্ঘ যুদ্ধ ছিল। এই আহলে কিতাব এদেরকে রাব্বুল আলামিন স্মরণ করাই দিচ্ছে যে তোমরা যে যুদ্ধ করলা, মানুষকে বাড়িঘর থেকে বের করে দিলা, এটা তোমাদের হারাম ছিল, কিন্তু তোমরা কি করলা? আগে যুদ্ধ করে লোকজনকে হটাই দিয়ে তারপরে তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্ত করার জন্য চেষ্টা করো। তাহলে কিছু মানলা, কিছু মানলা না, এইটুকুতে আসছে। আমরা দেখি মূলত আহলে কিতাবের তিনটা গোত্রের কথা এখানে প্রাধান্য পেয়েছে, বানি কুরাইজা, বানি কাইনুকা, বানি নাজির। বানি কুরাইজার সম্পর্ক ছিল আওসের সাথে, আর নাজির আর কাইনুকার সম্পর্ক ছিল খাজরাজের সাথে। তারা পরস্পর নিজেদের বন্ধু গোত্রের সাথে মিলে বিরোধীদের সাথে যুদ্ধ বিদ্রোহ করত। রাব্বুল আলামিন সুরায়ে আখাযনা মিসাকাকুম, তোমাদের সাথে আরেকটা চুক্তি ছিল, লা তাসফিকুনা দিমাআকুম, তোমাদের তাওরাতে এই হুকুম ছিল তোমরা রক্তপাত করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা নিজেদেরকে নিজেদের বাড়িঘর থেকে বের করে দিবে না। সুম্মা আকরারতুম, তোমরা এটা স্বীকার করে নিয়েছিলে। ওয়া আনতুম তাশহাদুন, সাক্ষী তোমরা নিজেই।
তোমরা নিজে তোমরা জানো, তোমাদের কিতাবের মধ্যে যদি খুঁজো তাহলে তোমরা এটা পাবে। এর আগে কিন্তু আমরা পড়েছিলাম তাদের অভ্যাস ছিল কি, যেখানে এসে ঠেকে যায় সেখানে তারা মুছে দিয়ে নিজেরা হাতে লিখে বলে যে এই দেখেন আমাদের কিতাব। এই হলো ইহুদিদের স্বভাব, নিজেরা নিজেদের স্বার্থের জন্য লিখে দিয়ে কিতাব বলে দাবি করে। রব্বুল আলামিন এটাও তোমাদের সাথে সত্য ছিল যে তোমরা রক্তপাত ঘটাবে না আর মানুষকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেবে না। তোমরা আনতুম হাউলাই তাকতুমুনা আনফুসাকুম, এই শর্ত করার পর তোমরা ওই গোত্র হলা যারা নিজেদেরকে হত্যা করে। তোমরা আহলে কিতাব, বনু কুরাইজা আহলে কিতাব আর বনু কাইনুকা আহলে কিতাব, বনু নজিরও আহলে কিতাব। তোমরা তোমাদের সহগোত্রীয়দের সাথে মিলে তোমার সহগোত্রীয়কে আবার কি করো, হত্যা করতেছো। অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, আর তোমরা তোমাদের পুত্রদেরকে বাড়িঘর থেকে বের করেও দিচ্ছ। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, পরস্পর সহযোগিতা করছো তোমরা, বিল ইসমি পাপের কাজ করছো এটা, ওয়াল উদওয়ান আর সীমা লঙ্ঘন করছো। এই হলো তোমরা ইহুদি সম্প্রদায়। ওয়া ইয়াতুকুম উসারা তুফাতুহুম, আর কি করো এরপরে, আগে মাইরা বাইর করলা, বাইর করার পর রক্ত ছড়াইলা, আর যুদ্ধ যখন থেমে গেল এখন কাহারে একটু মুছে পরে আমি মুক্তিপণ দিয়ে বের করে আনি। অথচ তাদেরকে বাড়িঘর থেকে বের করাই তো আগে ছিল কি হারাম, এটা তোমাদের সাথে চুক্তি ছিল, তোমরা কিন্তু সেটা ভঙ্গ করেছো। আসল কথা আসছে, তোমরা কি কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা কিতাবের কিছু মানবে কিছু মানবে না তাদের দুনিয়ার জীবনে হবে লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, পরকালে তারা কঠিন শাস্তির দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আজকে আহলে কিতাবের সেই স্বভাব কিন্তু আমাদের মধ্যে ঢুকেছে। আমরা মসজিদে আসলে মিষ্টি মিষ্টি যতটুকু আমাদের কাছে ভালো লাগে আমরা সেইটুকু মেনে নিতে চাই। আল্লাহ রাসূল তার জীবনের 23 বছর নবুয়তি জীবনের পুরো সিলেবাস, এই সিলেবাসের যেটা একটু শক্ত যেটা একটু কঠিন সেটা আমরা মানতে চাই না। যেখানে সহজ আছে সেখানে আমরা আছি, আর যেখানে কঠিন আছে দিন কায়েম করতে হবে, দিন বিজয়ী করতে হবে, দিনের জন্য জীবন দিতে হবে, এই জায়গায় আমরা নাই। জিকিরে ফিকিরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদ পর্যন্ত আমাদের ইবাদত, ঠিক মানে ইসরায়েল যা করেছে তুমিনুনা বিবাদি। আজকে এই জন্য মুসলিম বিশ্বে মুসলমানদের অধঃপতন, মুসলমানদের বিপর্যয় এটা চলছে আর চলছে। শান্তির কোনো বার্তা কোথাও খুঁজে পাওয়া যায় না। কারণ কি, আমরা তো কিতাবের কিছু মানি কিছু মানি না, এই জন্য দুনিয়া আমাদের লাঞ্ছনা, আর আখিরাতুল ইস্তার পাওয়ার কোনো উপায় দেখা যাচ্ছে না। রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই আহলে কিতাবরা দুনিয়ার বিনিময়ে আখিরাত বিক্রি করে দিয়েছে। আল্লাহ হেফাজত করুন। আমরা যারা আজকে কিতাবের কিছু মানি কিছু মানি না, আমাদের অবস্থাটা ঠিক কাছাকাছি, যে আমরা দুনিয়াকে চাই আখিরাত চাই না। আমরা আরেকদিন বলেছিলাম কিয়ামত পরলৌকিক জীবনের একদিনের সমান যদি আমরা গাণিতিক হিসাবে বের করি 50,000 সানা, একদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর, আর সেই হিসাবে দুনিয়া যদি কেউ 100 বছর বাঁচে তার সময় হলো 2.88 মিনিট। এই 2.88 মিনিটের জন্য আমরা সব আখিরাতের দীর্ঘ জীবনকে জলাঞ্জলি দিয়ে ফেলছি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আহলে কিতাবদের যে অপরাধ, সেই অপরাধ ওই যে জিকে মেরে বউকে শেখা, আহলে কিতাব এই অন্যায়গুলো করেছে, এগুলো দিয়ে রাব্বুল আলামিন বলেছেন তার কারণে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে। তোমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদেরকে অবশ্যই আমার এই বিধানগুলো, আল্লাহর ইবাদত করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা, মিসকিনদের অধিকার দেওয়া, মানুষকে ভালো আচরণ করা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, এরপরে রক্তপাত না ঘটানো, আর মানুষকে তাদের বাড়িঘর থেকে বের করে না দেওয়া, আর কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা। এই 10টা কথা বলার পর রাব্বুল আলামিন বলেছেন এই সবগুলো বিধানকে পরিপূর্ণ গুরুত্ব এবং মর্যাদা দিয়ে মানতে হবে। জীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধান মানতে হবে। কিছু মানা কিছু যদি না মানা হয় দুনিয়ায়ও গ্লানি হবে,
আখিরাতেও কঠিন পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা থাকতে পারে, রব্বুল আলামিন আমাদেরকে আহলে কিতাবদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের পথকে সুন্দর এবং সুচারু করার মতো তৌফিক দান করুন, যার মাধ্যমে আমরা দুনিয়াতে শান্তি পেতে পারি, আখিরাতে মুক্তি পেতে পারি। রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র।